হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কিন্তু আমরা ঘুরতে বের হয়ে গেছি। কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদেরকে জানানো হবে। পুরো ব্লগটাতে আমার পাশে থাকবে আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুয়াহাটি স্টেশন। তো আমি যাওয়ার আগে কিন্তু ট্রেনে কোনো ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট। তো আমরা কিসের জন্য কামাখ্যা মন্দির যাচ্ছি আর কিসের জন্য গুয়াহাটিতে আসা সবটাই তোমাদেরকে জানানো হবে। তো তারপর দেখো আমরা এখানে এসে একটা হোটেল রুম নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু নয়ন সোনা অনেকটাই দুষ্টুমি করছে। তারপর আর কি এখন সকাল ভোর 5টার দিকে আমরা গুয়াহাটিতে এসে পৌঁছেছি। আর কামাখ্যা মন্দির আস্তে আস্তে প্রায় 6:30 মতন বেজে গেছে। এখন প্রায় 6:30 মতন বাজছে। তো আমরা কিন্তু তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে মন্দিরে কিন্তু নয়ন সোনার জন্যই আসা। তো দেখো আমরা সবাই কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর মন্দিরে হচ্ছে নয়ন সোনার পুরো 18 মাস হয়ে গেছে, তাই আর কি আমাদের মানসিক ছিল 18 মাসে নয়ন সোনার চুল দেওয়া। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার মানসিক না, আমার মার মানসিক। তো কিছু কারণবশত আর কি মারা আসতে পারিনি। তো নেক্সট টাইম আর কি মাদের সাথে আওয়া হবে। এখন কিছু 18 মাস নয়ন সোনার পুরো হয়ে গেছে, পুরো হবে। তাই আর কি আমরা আর কি ওর নিয়মটা করে নিচ্ছি মন্দিরে এসে। তো এদিকে দেখো প্রসাদও নিয়ে নিয়েছি পুজো করার জন্য। আর মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই অনেক ভিড় হয়ে থাকে। তো এখন সব প্রসাদ আমরা নিয়েছি। আর এখন হচ্ছে নয়ন সোনার আগে চুল কাটার নিয়মটা হবে। তারপর যদি সময় হয় তারপর আমরা মন্দির মার দর্শন করব। আর না হলে তো কাল করতে হবে, কারণ সকাল থেকে অনেক লম্বা লাইন ধরে নেয় মানুষ, তাই আর কি সম্ভব হয়ে ওঠে না। এখন আগে মেন ইম্পর্টেন্ট নয়ন সোনার নিয়মটা, তারপর আর কি তারপর এদিকে দেখো আমি কিন্তু পুজো করতে মার এখানে মন্দিরে বাতি জ্বালাতে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেকটাই হাওয়া মারছিল, অনেকটাই প্রত্যেকেই অনেক মানুষ আসে এখানে প্রত্যেক দিনই। প্রায় 2000-3000 মানুষ একদিনে এসে যায়। আর দর্শন করার জন্য অনেক ভিড় থাকে। তো আজকে যদি নয়ন সোনার কলকাতা নিয়ম হয়ে যায় তারপর আমরা দর্শন করবো, আর না হলে তো কালকে করতে হবে। তো এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি মার কাছে, কিন্তু এত হাওয়া মারছিল যে প্রদীপটা জ্বালাতে পারছিলাম না। তারপর দেখুন ওদিকে চলে এসেছি নয়ন সোনার চুল কাটানোর জন্য। আর নয়ন সোনার প্রথম চুলটা কেটে আমার হাতে দিয়েছে। আর এখন দেখো ওকে তো একটুকু দিকদারি করছে না, খুব সুন্দরভাবে চুলটা কাটছে, হাসাহাসি করছে। একবার তো স্নান করিয়েছি হোটেল রুমে, আর এখন আবার মন্দিরে চুলটা কাটার পরে মন্দিরের ঘাটে স্নান করিয়ে দেব। এই যে স্নানটা করিয়ে দিচ্ছি। একটু গায়ে দিয়ে দাও, একটু উঠে জলটা গায়ে দিয়ে দাও। আর এখানে জলটা কিন্তু অনেকটাই ঠান্ডা, এই জন্য আমি বলেছি এরকম বেশি করে জল না দিয়ে শুধু অল্প গায়ে ছিটা দিয়ে দিলেই হবে। একবার তো স্নান করিয়েছি, ভালো করে কাপড় দিয়ে গাটা মুছে দিলে হয়ে যাবে। তারপর এদিকে আমরা চলে এসেছি পুজো করতে নয়ন সোনার নামে। সূর্যগতা ফাগুন মাসে কুম্ভ রাশিতে বাস করে কৃষ্ণপক্ষে দশপূর্ব দশপর্বণমা সহিতে লিঙ্গতি পুরোগুদ্যন কাম সৌভাগ্যপুঞ্জে জলসান রং ভবিষ্যে তথা তার প্রিয় দেবী শুক্ল পুষ্পম্বর হরপ্রিয়ে রোম্যাদি শিশুপ্রীতি মহালক্ষ্মী মহাসরস্বতী নমস্তুতে এষ
পুষ্পাঞ্জলি ভগবত্যই কামাখ্যাদেব্যই লক্ষ্মীদেব্যই সরস্বতীদেব্যই সারানা। তারপর দেখো চুলটা কাটার পরে নয়নসোনা কতটা এনজয় করছে। অনেক দিনের মানে বোঝ, মানে মাথাটা এত ভারী হয়ে গিয়েছিল ওর চুলের জন্য, আজকে পুরো ফ্রি হয়ে গেছে, তো অনেকটাই খুশি আর নাচানাচি করছে এই জন্য। আর আজকে কিন্তু ওই যে নয়নসোনার পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 1টা মতন বেজে গেছে, আর আমাদের কিন্তু খিদে লেগে গেছে, নয়নসোনাকেও খাওয়াতে হবে। ও আসার পর থেকে কিছুই খাওয়া হয়নি আমাদের, তো আজকে আর মন্দির দর্শন করা হবে না, এখন কিছু খেয়ে নেব, কালকে সকাল থেকে আবার লাইন ধরে তারপরে গিয়ে তারপরে মার দর্শন করব। তো আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল, তারপর কিন্তু আমরা হোটেল রুমে চলে এসেছি। অনেকটা টায়ার্ড লেগে যায়, আর যেদিন এসেছি আগের দিন রাতে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, মানে আগের থেকে জানা ছিল যাওয়ার ছিল, কিন্তু মানে ওই দিনকে যাওয়া ছিল না, হঠাৎ করে টিকিট হয়ে গেছে, তাই আর কি তাড়াহুড়ো করে চলে গিয়েছি। তো আমাদের প্ল্যানিং অন্যরকম ছিল, মাদের সাথে যাওয়ার ছিল, কিন্তু সেরকম আর হয়নি। নয়নসোনার জন্য আমাদের তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছে। তো যাই হোক, নয়নসোনার পুজোটা ভালো মতন হয়ে গেছে। মার কাছে যা মানসিক ছিল আমাদের নয়নসোনার জন্য, তাই সময় মতন দেওয়া হয়ে গেছে, সেটার জন্যই আমরা অনেকটাই খুশি, সেটার জন্যই আসা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।